সবাইকে স্বাগত জেলার সংবাদের সাথে রয়েছে দোলা ডলরেস। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। সংবিধানের বাইরে গিয়ে নির্বাচন করার সুযোগ নেই, রাজশাহীতে প্রধান নির্বাচন কমিশনার। যারা মনে করে যে আমরা এই যে কেন্দ্র দখল করে জিতবো, বাক্স দখল করে জিতবো, সেই সুযোগ ইনশাল্লাহ তারা পাবে না। ছাত্র সংসদ নির্বাচন ঘিরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে রাত পর্যন্ত বিভিন্ন প্রার্থীর ব্যস্ততা। টানা বৃষ্টি ও জোয়ারের পানিতে লক্ষ্মীপুরের রামগতি তেগাছিয়া সেতুর সংযোগ সড়কে ধস। আনুপাতিক বা পিআর পদ্ধতির নির্বাচন সংবিধানে নেই, তাই সংবিধানের বাইরে গিয়ে নির্বাচনের কোনো সুযোগ নেই, এমনটাই জানালেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সকালে রাজশাহীতে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় তিনি কথা বলেন। সিসি বলেন, যারা কেন্দ্র দখল ও ব্যালট বাক্স ছিনতাই করে ভোটে জেতার কথা ভাবছেন, তাদের স্বপ্ন পূরণ হবে না। অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের লক্ষ্যে সেনাবাহিনীকে স্ট্রাইকিং ফোর্স নয়, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হিসেবে অন্তর্ভুক্ত করা হবে বলে জানান প্রধান নির্বাচন কমিশনার। যারা মনে করে যে আমরা এই যে কেন্দ্র দখল করে জিতবো, বাক্স দখল করে জিতবো, সেই সুযোগ ইনশাল্লাহ তারা পাবে না। এখানে আমরা দেশবাসীকে সাথে নিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তা এবং আপনাদেরকে সাথে নিয়ে আমরা এই কাজটা সারবো ইনশাল্লাহ। এরকম যদি অনিয়ম দেখি যে একটা পুরো কেন্দ্রে পুরো একটা কনস্টিটিউয়েন্সিতে গোলমাল হয়েছে, কেউ ভোট কেন্দ্র দখল করে এই ধরনের যে অবস্থা সৃষ্টি করেছে, পুরো কনস্টিটিউয়েন্সির আমরা ক্যান্সেল করে দেব ইনশাল্লাহ। আমরা কোনো দলের পক্ষে নই, আমরা কোনো প্রার্থীর পক্ষে নই। আমরা একদিকে বলতে পারেন 18 কোটি জনগণের পক্ষে, অথবা 13 কোটি ভোটারের পক্ষে। দেখেন, পিআর পদ্ধতি তো বিভিন্ন রাজনৈতিক দল দাবি করতেছে, এটা তো আমাদের কনস্টিটিউশনে নাই, আর কোনো আইনেও নাই। আমরা শাসনতন্ত্র এবং আইন দ্বারা গাইডেড, এর বাইরে আমরা যেতে পারি না। যদি এইরকম কোনো আইন হয়, পিআর পদ্ধতিতে জন্য কোনো আইন হয়, শাসনতন্ত্র যদি পরিবর্তন হয়, সেটা একটা ভিন্ন প্রসঙ্গ। এটা এখনও রাজনৈতিক আলোচনার পর্যায়ে আছে, তর্ক বিতর্ক পর্যায়ে আছে, এটা রাজনীতিবিদদের ব্যাপার। আমি এর মধ্যে ঢুকতে চাই না, ইলেকশন কমিশন এর মধ্যে ইনভলভ হতে চায় না। 33 বছর পর হতে যাচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু ও হল সংসদ নির্বাচন। এ নিয়ে ক্যাম্পাসে উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে। আজ ছুটির দিন ক্যাম্পাস কিছুটা নীরব রয়েছে, তবে নির্বাচন কমিশন সভা করেছে। এবারের নির্বাচনে জাকসুর 24টি পদে এবং 21টি হল সংসদের 15টি করে পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। মোট ভোটার 11,919 জন। 25 আগস্ট মনোনয়নপত্র যাচাই বাছাই হবে। মনোনয়নপত্র বৈধতার বিষয়ে এবং বাতিলের বিরুদ্ধে আপিল আবেদন গ্রহণ করা হবে 26 আগস্ট। জাকসু নির্বাচনের ভোট গ্রহণ হবে 11 সেপ্টেম্বর। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের আরও খবর নিয়ে ক্যাম্পাস থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এম এ হালিম। যাচ্ছি তার কাছে। হালিম, জাকসু নির্বাচন ঘিরে প্রার্থীরা কি বলছেন? ভোটারদের মধ্যে এই নির্বাচন ঘিরে আগ্রহ কতটা দেখতে পাচ্ছেন? সার্বিকভাবে ক্যাম্পাসের পরিবেশ এই মুহূর্তে ঠিক কেমন? হ্যাঁ দোলা, সার্বিকভাবে যদি আপনাকে বলি, আজকে কিন্তু ক্যাম্পাস বন্ধ রয়েছে। কিন্তু এই বন্ধ ক্যাম্পাসে কিন্তু আমি যে নির্বাচনের যিনি সদস্য সচিব রয়েছেন তার সাথে আমি একটু আগে এই বিষয়ে আলাপ করেছিলাম। তিনি যেমনটি বলছেন, আজকে বন্ধের দিনে কিন্তু তারা একটি সভা করছেন, যেখানে প্রধান নির্বাচন কমিশনার রয়েছেন এবং সুষ্ঠুভাবে যাতে ভোট গ্রহণ সম্পন্ন হয় সেই বিষয়ে কিন্তু। আরেকটি বিষয় সেটি হচ্ছে যে, আপনি জানেন যে এই মনোনয়নপত্র যেটি জমা হয়েছে সেই মনোনয়নপত্র কিন্তু আগামী 25 তারিখে কিন্তু সেগুলো কিন্তু যাচাই বাছাই হবে এবং তারপরে আপিলের বিষয়টি চলে আসবে। তো আপনাকে জানিয়ে রাখি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কিন্তু এখানে 21টি হল রয়েছে। সেই 21টি হলে কিন্তু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এবং এই জাকসু এবং সংসদে যে নির্বাচনটি সব মিলে এখানে আমরা দেখতে পেয়েছি প্রাথমিকভাবে এখানে 299টি ফর্ম সেখানে জমা হয়েছে 273টি। এর বাইরে যে হলগুলো রয়েছে সেখানে কিন্তু 514টি ফর্ম বিতরণ হয়েছিল, সেখানে জমা হয়েছে 407টি। সব মিলে এখানে আগ্রহের বিষয়টি ছিল আমরা দেখতে পাচ্ছি, কারণ দীর্ঘ 33 বছর পরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেখানে কিন্তু ছাত্রছাত্রীদের আগ্রহ হয়েছে এবং সেখানে শিক্ষার্থীরা যেমনটি বলছিলেন যে যারা এখানে জাকসুতে একটি
যোগ্য নেতৃত্ব দিবে এবং যাদের মধ্যে এই ক্যাম্পাস নিরাপদ ক্যাম্পাস থাকবে এবং যারা গবেষণা নিয়োজিত থাকবে বা যাদের দ্বারা এই চাকরি লাভবান হবে তাদেরকে তারা ভোট দিবেন। এবং অপরদিকে কিন্তু আমরা যারা তাদের সাথে একটু আগে আলাপ করেছি, তারাও যেমনটি বলছেন যে গণঅভ্যুত্থানের পরে কিন্তু তারা তাদের অনেক ভূমিকা ছিল এবং তারা এই বিশ্ববিদ্যালয়কে একটি শান্তিপূর্ণ ক্যাম্পাস তারা এখানে তারা নির্মাণ করতে চান এবং যাতে এই ক্যাম্পাস যাতে মিলেমিশে যাতে এই ক্যাম্পাসে এই শিক্ষার্থীরা থাকতে পারেন সেই বিষয়ে কিন্তু তারা এখানে নির্বাচনে তারা অংশগ্রহণ করছেন। যদিও এক একজন এক এক প্যানেল থেকে নির্বাচন করছেন, তারপর কিন্তু তাদের মধ্যে আমরা ভ্রাতৃত্ববোধের যে সম্পর্ক সেটি কিন্তু আমরা দেখতে পেয়েছি এবং ইতিমধ্যে কিন্তু দুটো প্যানেলে ঘোষণা হয়েছে এবং বাকি প্যানেলগুলো এখনো ঘোষণা করা হয়নি। এই বন্ধ ক্যাম্পাসে কিন্তু আজকে আমরা যদি একটু নিরাপত্তা দেখতে পাচ্ছি, কিন্তু আগামীকালকে থেকে আবার এই ক্যাম্পাসে কিন্তু যে একটি সড়ক উপস্থিতি শিক্ষার্থীদের সেগুলো আমরা দেখতে পাবো। দুলা, জাহাঙ্গীরনগর ক্যাম্পাস থেকে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত ছিলেন সহকর্মী এম এ হালিম। পরের প্রসঙ্গে যাচ্ছি। টানা বৃষ্টি ও জোয়ারের পানির স্রোতে লক্ষ্মীপুরের রামগতি তেগাছিয়া সেতুর সংযোগ সড়ক ধসে পড়েছে। এতে বিচ্ছিন্ন হাতিয়ার সঙ্গে রামগতির যোগাযোগ, যান চলাচল বন্ধ থাকায় দুর্ভোগ পোহাচ্ছেন লক্ষাধিক মানুষ। তেগাছিয়া বাজারও রয়েছে স্রোতের পানির হুমকির মুখে। লক্ষ্মীপুরের রামগতি হাতিয়ার যানবাহন চলাচলের একমাত্র সড়ক এটি। 2018 সালে চরগাজীর তেগাছিয়া খালের উপর থাকা পুরনো সেতু ভেঙে নির্মাণ করা হয় প্রায় 5 কোটি টাকা ব্যয়ে 100 মিটার দৈর্ঘ্যের নতুন সেতু। পাশে তেগাছিয়া বাজারে আছে আধুনিক মৎস্য অবতরণ কেন্দ্র। এছাড়া আশপাশে একাধিক শিক্ষা প্রতিষ্ঠান ও হাট বাজার রয়েছে। সেতুটি দিয়েই শিক্ষা প্রতিষ্ঠান ও হাট বাজারে যাতায়াত করতে হয়। গত কয়েক মাস ধরে সেতুর সংযোগ সড়ক ভেঙে গেলেও মেরামতের উদ্যোগ নেওয়া হয়নি, ফলে চরম দুর্ভোগে লক্ষাধিক মানুষ। অনেকদিন যাবৎ এই এলাকার মানুষ যাতায়াত এবং বিভিন্ন এই কালভার্টের কারণে আমরা বিরাট একটা অসুবিধার ভিতরে আছি। জিও ব্যাগ দিয়ে এটাকে প্রতিরোধ করা সম্ভব এখন, এবং যদি জিও ব্যাগ দিয়ে এটাকে আবারও বন্ধ করে দেওয়া হয়, এই 4 কোটি টাকার যে ব্রিজটা উপরে দাঁড়িয়ে আমরা কথা বলতেছি, ব্রিজটাও ভেঙে চলে যাবে। আমাদের এই দিকের মানুষ রামুদির যেতে পারতেছে না, আবার রামুদির মানুষ আসতে পারতেছে না এই বাংলার কারণে। আমরা খুব দুর্ভোগের মধ্যে আছি। যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়েছে এবং এই সরকারি একটা ফাঁড়ি থানা আছে, পুলিশ ক্যাম্প আছে, ওই ক্যাম্প সহ তেগাছিয়া বাজার পুরো এখন হুমকির মুখে। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জানান, ভাঙন প্রতিরোধ ও ক্ষতিগ্রস্ত সেতুর সংযোগ সড়ক সংস্কারের উদ্যোগ নেওয়া হচ্ছে। যে অংশে ভাঙতেছে সেই বিষয়ে আমরা দ্রুতই ব্যবস্থা নেব। জায়গাটা অনেক রিমোট আপনারা জানেন, তো আমরা সেখানে জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। জেলা প্রশাসক জানান, প্রয়োজনীয় পদক্ষেপ নিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করা হয়েছে। বিশ্বাস করি যে খুব দ্রুত গতিতে এর প্রয়োজনীয় বাজেট আমরা পেয়ে যাব এবং পাওয়া মাত্রই দ্রুত যেন কাজ শুরু করে দেওয়া হয়, সেজন্য আমরা নির্বাহী প্রকৌশলী এলজিটিকে বলেছি। জরুরি ভিত্তিতে সেতুটি মেরামতের পর আবার যোগাযোগ স্বাভাবিক হবে, এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর। আফরিদ হাসান, দীপ্ত বার্তা কক্ষ। দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে গত 10 দিনের রেকর্ড পরিমাণ চাল আমদানি হয়েছে। 12 আগস্ট থেকে 21 আগস্ট পর্যন্ত ভারতীয় 332টি ট্রাকে 14,495 মেট্রিক টন চাল আমদানি হয়েছে। আজ দুপুরে হিলি কাস্টমস জানায়, চালের ওপর শুল্ক কমিয়ে শতকরা 2 ভাগে নামিয়ে আনায় আমদানির গতি বেড়েছে। মঙ্গলবার আমদানি করা চাল খালাস শুরু হয়। চালের বাজার স্থিতিশীল রাখতে চাল আমদানি সহজ করেছে সরকার। এবার কেওয়াইসির চট্টগ্রাম সংবাদ। মাত্র 4 কোটি টাকায় বিক্রি করে দেওয়া হয়েছে প্রায় 150 বছরের পুরনো চট্টগ্রামের ঐতিহ্যবাহী ডাক্তার খাস্তগীর বালিকা স্কুলের খেলার মাঠ। অভিযোগ উঠেছে, ভূমি ও রেজিস্ট্রি অফিসের দুর্নীতিবাজ কর্মকর্তাদের যোগসাজশে জালিয়াতির মাধ্যমে শত কোটি টাকা মূল্যের সরকারি স্কুলটির সম্পত্তি বিক্রি করা হয়। ঘটনার সত্যতা স্বীকার করেছে জেলা প্রশাসন। স্কুলের খেলার মাঠটি প্রায় 15.5 কাঠা জায়গার ওপর মাত্র 3,96 লাখ টাকায় মাঠটি 2006 সালে বিক্রি করা হয়েছে বলে নথিতে উল্লেখ আছে। ডাক্তার খাস্তগীর সরকারি বালিকা বিদ্যালয়টি 2024 সালে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ স্কুলের মর্যাদা পায়। সিরাজগঞ্জের উল্লাপাড়ায় একটি কবরস্থান থেকে 7টি কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে।
উপজেলার কয়রা ইউনিয়নের নগর কয়রা কবরস্থান থেকে এসব কঙ্কাল চুরি হয়েছে বলে জানায় স্থানীয়রা। শুক্রবার মুসল্লিরা কবর জিয়ারত করতে গিয়ে একসাথে 7টি কবরের কঙ্কাল চুরির ঘটনার টের পান। এর ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এর সাথে শেষ করব জেলার সংবাদ। যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। সংবিধানের বাইরে গিয়ে নির্বাচন করার সুযোগ নেই, রাজশাহীতে প্রধান নির্বাচন কমিশনার। যারা মনে করে যে আমরা এই যে কেন্দ্র দখল করে জিতবো, বাক্স দখল করে জিতবো, সেই সুযোগ ইনশাল্লাহ তারা পাবে না। ছাত্র সংসদ নির্বাচন ঘিরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে রাত পর্যন্ত বিভিন্ন প্রার্থীর ব্যস্ততা। টানা বৃষ্টি ও জোয়ারের পানিতে লক্ষ্মীপুরের রামগতিতে গাছিয়া সেতুর সংযোগ সড়কে ধস। আর এই ছিল এখনকার মতো।